পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে এক নাম্বার পুরস্কার হলো জিকলাইশ। আল্লাহর রাসূল বলেন রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য আল্লাহর রাসূলের কাছে কেউ যদি এসে বলতো আল্লাহ রাসূল আমার রিজিকের অভাব, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর রাসূল বলতেন যাও সালাত আদায় করো। সালাতের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়ে যেত। আর আল্লাহর রাসূল যখনই সমস্যার সম্মুখীন হতে তখনই তিনি সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। সূর্যগ্রহণ থেকে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যখন আকাশে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, আমরা তো সেলফি তুলি, সেলফি, কথা ঠিক না বেঠিক? অনেক দিন আগ থেকেই অমুক তারিখে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ লাগবে। আমরা সেটাকে কিভাবে সেই চন্দ্রগ্রহণকে অবলোকন করব, এজন্য আগাম প্রস্তুতি অনেকে অনেকভাবে গ্রহণ করে। অথচ রাসূলের জমানায় যখন সূর্যগ্রহণ হইত, চন্দ্রগ্রহণ যখন লাগতো, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহর রাসূল নিজেও মসজিদে নববীতে গিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন। সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতেন, এত লম্বা কেরাত পড়তেন যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যতক্ষণ পর্যন্ত না শেষ হতো ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে কেউ বের হতেন না। মুসিবত আসলেই আল্লাহর রাসূলের অভ্যাস ছিল মসজিদে চলে যাওয়া। আর আমাদের মুসিবত আসলে আমরা পেরেশান হয়ে যাই, আশ্রয়ের জন্য আমরা ক্লাবে যাই, বিভিন্ন বিল্ডিং এ দৌড়াই, আশ্রয়ের জন্য আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র গ্রহণ করি, সেখানে চলে যাই আশ্রয়ের জন্য। কিন্তু এটা তো সুন্নাত না। রাসূলের সুন্নাত হলো যখন টর্নেডো আসবে, ভূমিকম্প হবে, জমিনের মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প যখন হবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। যখন শুনবা যে সমুদ্র থেকে জলোচ্ছ্বাস আসবে, টর্নেডো আসবে, হারিকেন, আরো কত কিছু যাই আসুক না কিনে, উম্মতে মুহাম্মাদের কর্তব্য হলো যে সালাতে তারা দাঁড়িয়ে যাবে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার মুসিবত থেকে তার ফ্যামিলি শুদ্ধ আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসিবত থেকে রেহাই দিবেন সালাত। তাহলে আলোচনা থেকে বোঝা গেল যত বড় মুসিবত আমাদের সম্মুখীন হয় না কেন, আমাদের মুসিবত আসলেই আমরা নামাজে দাঁড়িয়ে যাব। মুসিবতে পড়ছে অথবা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, জিজ্ঞাসা করে হুজুর আমি শারীরিকভাবে দীর্ঘদিন যাবত অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছি, কবিরাজ অনেক দেখাইছি, অনেক ঔষধ গ্রহণ করেছি, ভালো হয় নাই। যখন এমন সমস্যার কথা আমার কাছে বলে, আমি তাকে এক নাম্বার ঔষধ দিয়ে দেই, ভাই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রোগ থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে 5টা পুরস্কার হলো। 1 নাম্বার পুরস্কার তো জিকলাইশ, রিজিকের সংকীর্ণতা দূর করে দেওয়া। 2 নাম্বার হলো আযাবাল কবরি। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার সালাত যারা আদায় করবে তাদের 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। যদি সালাত 5 ওয়াক্ত আদায় করে
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিবেন। কবরের আযাব হয় কি হয় না এটা বিশ্বাস করেন? কথা বলেন না কেন? কবরের আযাব হয়? অবশ্যই হয়। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাসের নামই হলো ঈমান। যারা বিশ্বাস করে না, ওরা মানে না, ওরা ঈমানও আনে না, এক আল্লাহকেও মানে না। কথা ঠিক না বেঠিক? আর যারা এক আল্লাহকে মানবে তারাই কবরের আযাবকে বিশ্বাস করবে। বিশ্বাস করে না দেখি তো মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখা যায়। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। বিশ্বাস হয় না, এজন্যই তো আল্লাহ মাঝে মাঝে হয়তো দেখা দেয়। না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। তো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 5 ওয়াক্ত নামাজিওয়ালাকে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিবেন, কবরের আযাব থেকে মুক্তি দিয়া দিবেন। সালাত এমন একটা ইবাদত, বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পর বান্দাকে কবরে নামায়া দেওয়া হয়। কবরে নামায়া দেওয়ার পরে মাটি যখন চাপা দেওয়া হয়ে যায়, আর কেউ কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে না, সবাই চলে আসে। ওই ব্যক্তি একা হয়ে যায় কবরের ভিতরে। এমন একটা সিস্টেম দেখেন, সন্তান যদি বিদেশে থাকে, বাংলাদেশ থেকে 1 মিনিটই তার খবর নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ঘরের আঙ্গিনায়, বাড়ির কাছে, দরজার সামনে কবরস্থানে মানুষ ঘুমায় থাকে, তার খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। যতই চেষ্টা করুক না কেন, কবরের ভিতরে কি হয় কোনো মানুষ আজ পর্যন্ত জানতে পারে নাই। যা জানছে তা কোরআন হাদিসের মাধ্যমেই জানছে। এজন্য কবরের শাস্তিকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। কবরের শাস্তি থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর রাসূলের ঘোষণা হলো সালাত আদায় করবা। বান্দাকে যখন কবরের মধ্যে শোয়া দিয়ে সব মানুষ চলে আসে, তখন সালাত কি তার ডান পাশে দাঁড়িয়ে যায়, কবরের মধ্যে তার ডান পাশে দাঁড়িয়ে যায়, কোরআন তার মাথার কাছে দাঁড়িয়ে যায়, রোজা তার বাম পাশে দাঁড়িয়ে যায়, দান সদকা অন্যান্য আমলগুলো ওই মৃত্যু ব্যক্তির কবরে গিয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে যায়। যখন জাহান্নামের শাস্তি আসে কবরের ভিতরে, তখন ডান দিক থেকে যখন শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়, সালাত কথা বলে সাবধান সাবধান, এ বান্দাকে শাস্তি দিতে পারবা না। কারণ দুনিয়াতে সব মানুষ ঘুমায়া থাকলেও বান্দাটা কিন্তু ঘুমায় নাই। ফজরের সময় ওযু বানাইয়া নামাজ আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। বন্ধুরা কত টিটকারি ফাজলামি করেছে, কত কথা বলেছে, কত ঠাট্টা করেছে, তাকে নিয়ে কিন্তু সে নামাজ ছাড়ে নাই। অনেক কষ্ট করেছে, অফিসের থেকে চাপ, সেই চাপ থেকে বাঁচার জন্য সে চেষ্টা করার পরও সে সালাত আদায় করছে, সালাত ছেড়ে দেয় নাই। যেহেতু সে দুনিয়াতে সালাত ছেড়ে দেয় নাই, আজকের আমি তার বন্ধু হয়ে গেলাম। কবরের মধ্যে ডান দিক থেকে তুমি শাস্তি দিতে পারবা না, চেষ্টা করো অন্যদিকে। আগুন ঘুরে চলে যাবে মাথার দিকে, মাথার থেকে কোরআনের জবান খুলে যাবে। ফজরের নামাজের পরে সালাত বান্দা আদায় করে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআনের জন্য জীবনটা সে উৎসর্গ করে দিয়েছে। এই কোরআন তেলাওয়াতকৃত আমি আজকের তার বন্ধু হয়ে গেলাম। সাবধান, এখান থেকে মাথার দিক থেকে তুমি শাস্তি দিতে পারবা না। আগুন ঘুরে বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চেষ্টা করবে। রোজা তাকে বাধা দেবে, রোজা বলবে না, তাকে শাস্তি দিতে পারবা না। মানুষ দিনে দুপুরে খেয়েছে, রোজা রাখে নাই,
কিন্তু সে কষ্ট করে রোজা রেখেছে, রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে। আজকের আমি তার বন্ধু হয়ে গেলাম, এখান থেকে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। পায়ের দিকে চলে যাবে, সেখানে দেখবে অনেক আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল, দান সৎকার আমল গুলো পায়ের দিকে জমা হয়ে থাকবে। শাস্তি দেওয়ার জন্য যখন চেষ্টা করা হবে, বলবে না এখান দিক থেকেও শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, অন্যদিকে চলে যাও। এইভাবে তাকে ব্যারিকেড দিয়ে কবরের শাস্তি থেকে নামাজ তাকে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আলোকিত হয়ে যাবে কবরটা সালাতের মাধ্যমে। যারা সালাত আদায় করবে, সালাত যারা আদায় করবে, কবরের মধ্যে সালাত এমন অবস্থা হবে যে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলোকিত হয়ে যাবে। এটা তো অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর থেকে যখন উঠানো হবে, তখন তাকে সে যখন উঠবে তখন বলবে আসরের সময় হয়ে গেছে, আগে আমি নামাজ আদায় করব, তারপরে তোমাদের প্রশ্নের জবাব দিব। মুনকার নাকির যে দুজন ফেরেশতা কবরে আসবে, তারা যখন তাকে উঠে বসাবে, তখন সে বলবে নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ আদায় করব, আমাকে সময় দেওয়া হোক। মুনকার নাকির ফেরেশতা বলবে তুমি কি জানো না পৃথিবী ছেড়ে তুমি অন্ধকার কবরে চলে আসছো? এটা কি তোমার জানা নাই? এখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। সে পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলবে তাকে প্রশ্ন করা একটু পরে করো, তাকে প্রশ্ন পরে করো, আগে বান্দাকে শান্ত হতে দাও। কারণ দুনিয়াতে সে আমার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সে আমার জন্য পাগল ছিল, এখন বান্দা আমার কাছে আসছে, তাকে যদি আমি পেরেশান মুক্ত না করি তাহলে সে ভয় পেয়ে যাবে। এজন্য কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে শান্ত দিয়ে দিবেন, সান্ত্বনা দিয়ে দিবেন, জান্নাতের একটা দরওয়াজা খুলে দিবে। এর আগে আল্লাহ জাহান্নামের দরওয়াজা খুলে দিবেন। জাহান্নামের দিকে তাকায় দেখবে মানুষগুলো আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ বলবেন বান্দা, এই যে জাহান্নামের আগুন তুমি দেখতেছো, এটাই তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু তুমি দুনিয়াতে সালাত আদায় করেছো, আমার হুকুম মান্য করেছো, এজন্য আমি এটাকে মাইনাস করে দিয়া আল্লাহ এরপরে জান্নাতের গেট খুলে দিবেন। জান্নাতের গেট খুলে দিবেন। জান্নাতের গেট খুলে দিলে জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাবে। আল্লাহ ডেকে বলবেন বান্দা, এই যে জান্নাতের নাজ নেয়ামত তুমি দেখতেছো, এটাই তোমার জন্য নির্ধারিত করা হলো। এরপরে তার কবরের মধ্যে সুন্দর বিছানা বিছায়া দেওয়া হবে, এমন প্রশস্ত হবে কবরটা। হাদিসের মধ্যে আছে বান্দার নজর পলকের দৃষ্টি, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার কবরটা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন যারা ডান দিকের দল যারা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা ডানপন্থী তারা থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। উত্থানে থাকবে ডান দিক কারা? আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরে আয়াতের মধ্যে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ফি জান্নাত, তারা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুন, তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে পরস্পরে কথা বলবে জান্নাতের মধ্যে। ডান দিকের কথা আল্লাহ বলছেন, ডান দিক কারা? তাফসীরে মাযহারিতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস। ডান দিকের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডান দিক হলো যারা এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে তারা, অথবা যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ ডান দিক বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ডান দিক বলতে ডান দিকের দল, ডানপন্থী।
এরকম একটা দল হবে যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, দুনিয়াতে আমল করেছে, এরা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ডান দিকের এই দলটা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি ওয়ালারা জান্নাতে যাবে আর জাহান্নামী ওয়ালারা জাহান্নামে যাবে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে স্পষ্ট কথা। যারা নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে, আর যারা বেনামাজি, যারা নামাজের অবহেলা করছে, নামাজ আদায় করে নাই, পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে নাই, অবহেলা করছে, এরা সোজা যাবে জাহান্নামে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস যারা তাদের নামাজে অবহেলা করেছে, গাফলতি করেছে, এরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে জান্নাতি ওয়ালারা ফি জান্নাত ইয়াতাসাআলুন, জান্নাতি ওয়ালারা দেখবে তাকায়া তাকায়া জাহান্নামী ওয়ালাদেরকে। তখন তারা আনিল মুজরিমিন, আল্লাহ বলেন আনিল মুজরিমিন, মুজরিম যারা অপরাধী, যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, যত অন্যায় কাজ আছে তা করেছে, যত পাপাচার আছে তা করে করে নিজের অন্তরকে কলুষিত করে ফেলেছে, এরা যখন জাহান্নামে যাবে, জান্নাতি ওয়ালারা তখন তাদেরকে দেখে দেখে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো, কিসের কারণে তোমরা জাহান্নামে আসছো, বলো কোন কারণে তোমরা জাহান্নামে আজকে আসলা। এরকম হতে পারে যে জান্নাতি ওয়ালারা তাকায় দেখবে কি ব্যাপার, আমার ভাই কই, আমার ভাইয়ের নাম যে আব্দুল্লাহ ছিল সে কোথায়, আরে আমার চাচাতো ভাই আব্দুল সালাম যে ছিল সে কোথায়, তাকে তো দেখি না। দেখবে যে সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। জিজ্ঞাসা করবে রে ভাই কেন জাহান্নামে আসলা, কেন জাহান্নামের মধ্যে তোমরা আসলা, কি কারণে আসছো। মা সালাকাকুম ফি সাকার, সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা এখান থেকে লাগাতার কয়েক আয়াতের মধ্যে আল্লাহ জাহান্নামীরা যে কি কারণে জাহান্নামে যাবে সেই অপরাধগুলো তারা বর্ণনা করেছে, যেটা আল্লাহ এখানে বলছেন সূরাতুল মুদাসসিরে। চারটা কারণে তারা বলবে আমরা জাহান্নামে আসছি। কয়টা কারণ? জোরে বলেন। চারটা কারণে তারা বলবে আমরা জাহান্নামী। এক নাম্বার কারণ তারা বলবে, যখন জান্নাতি ওয়ালারা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে কোন কারণে তোমরা জাহান্নামে আসলে, তারা বলবে কাদু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, মসজিদের মিনারার মধ্যে আযান হতো, আমাদের কানের মধ্যে যাইতো, ওলামায়ে কেরাম আমাদেরকে বয়ান করে বুঝাইতো, নবীদের কথা শোনাইতো, কোরআনের কথা শোনাইতো, ইসলামের কথা শোনাইতো, কিন্তু আমরা এক কানে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম, আমরা নামাজ আদায় করতাম না। যখন হুজুরে কথা বলতো, ওলামায়ে কেরাম কথা বলতো, তখন ঠিক ঠিক বলতাম, কিন্তু পরে আর মানতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরাতুল মুদাসসিরের মধ্যে বলেন এক নাম্বার কারণ তারা বর্ণনা করবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। কথা ঠিক না বেঠি? আজকে তো এমন অবস্থা হয়ে গেছে, এই যে করোনা ভাইরাসের সরকারি পক্ষ থেকে আইন বাস্তবায়ন করা হয়েছে যে প্রত্যেকটা মানুষ, নর নারী থেকে শিশু বাচ্চা থেকে শুরু করে সবার মাস্ক ব্যবহার করতে হবে। কথা ঠিক না বেঠি? আর এই আইন বাস্তবায়ন করার কারণে সবাই সমানে মাস্ক ব্যবহার করতে হবে। কথা ঠিক না বেঠি? এমন অবস্থা হয়েছে, একজনের জিগায় তোমার মুখে মাস্ক কই, কয় সার ব্যাগের মধ্যে, কয় বাইর করছে পাঙ্গাস মাছ। কি বাইর করছে? পাঙ্গাস মাছ বের করে দিছে একবার। হ্যাঁ এটা মাছ, ও মনে করছে মাছ, মাছের কথা জিজ্ঞাসা করে। আজকের সরকারি পক্ষ থেকে প্রশাসনিকভাবে আইন বাস্তবায়ন করার কারণে সবাই মাস্ক ব্যবহার করতেছে।
আমি বলি যদি সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসনিক ভাবে যদি আইন বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের সব মানুষ মুসলমান যারা আছে তাদের প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। যদি কেউ আদায় না করে 3 দিনের রিমান্ড দেওয়া হবে। আপনারা বলেন সবাই নামাজ আদায় করবে কিনা ছেড়ে দিবে? হ্যাঁ, এজন্য রাষ্ট্রীয়ভাবে আইন বাস্তবায়ন করা উচিত যে 5 ওয়াক্ত নামাজ সময় মতন সবার আদায় করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? এ দায়ভার তো তার, সবারই জবাবদিহিতে আছে, কেউ রক্ষা পাবে না, সবারই জবাব দিতে হবে কেন সে আইন বাস্তবায়ন করলো না। কথা ঠিক না ব্যাঠি? যদি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের আইন করলে সবাই ব্যবহার করলো আর বাঁচার জন্য চেষ্টা করলো, তাহলে সরকার বাহাদুর থেকে শুরু করে যদি তারা সবাই এই আইন বাস্তবায়ন করতো যে 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতন আদায় করতে হবে, না হলে 3 দিনের রিমান্ড দেওয়া হবে। বলেন সবাই সালাত আদায় করবে? করবে মানে ওযু ছাড়া আদায় করবে। কথা ঠিক না ব্যাঠি? নামাজ পড়া কইলে ওযুই ছিল না, মানে দেখি যে এখানে পুলিশ দাঁড়ায় রয়েছে এজন্য মসজিদের মধ্যে ঢুকছি। কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ, ওযু ছাড়াই সালাত আদায় করবে যদি আইন করা হয়। কথা ঠিক না ব্যাঠি? তো জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 4টা কারণে জাহান্নামীরা অপরাধ স্বীকার করবে। 4টা অপরাধী আমরা 4টা অপরাধ করার কারণে আজকের জাহান্নামে আসছি। 1 নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে জান্নাতীদেরকে যে আমরা সালাত আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না, সালাতের ধারদারিতে আমরা নাই, আমরা মসজিদে ভুলেও যাই নাই, সারা বছর সপ্তাহ গেছে, মাস গেছে, বছর গেছে, কখনো সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ বর্ণনা করবে, তারা বলবে কখনো আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। অসহায় দরিদ্র যারা দুনিয়াতে আছে ওদেরকে আমরা দেখলেই আমরা ঘাড় ধাক্কা দিতাম, ওদেরকে খাবার দিতাম না। বাড়ির পাশে না খেয়ে মরে যাইতো, আমরা কখনো খোঁজ খবর নেই নাই। অসহায় ব্যক্তিদের আমরা কোনো খাবার খাওয়াই নাই। দরিদ্র ভিক্ষুক এদেরকে কখনো টাকা পয়সা দিতাম না, এদেরকে কখনো খাবার খাওয়াইতাম না। এই কারণেই আমরা জাহান্নামে আসছি। এরপরে তারা বলবে অকুন্না নাখুদু মাআল খায়িতিন। তারা 3 নাম্বার কারণ বর্ণনা করবে যে আমরা সমালোচনাকারী যারা ছিল এদের সাথে আমরা সমালোচনা করতাম। যারা হুজুরের বিরুদ্ধে কথা বলতো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, যারা কোরআন মুছে দেওয়ার জন্য কথা বলতো, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতো, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতো, যদিও আমরা মুসলমানদের মধ্যে ছিলাম কিন্তু তাদের সাথেই আমরা থাকতাম, এ কথা কখনো প্রকাশ করতাম না। ওরা যখন মসজিদের বিরুদ্ধে সমালোচনা করত আমরাও করতাম তাদের বন্ধু হয়ে, ওরা যখন ইসলামের বিরোধিতা করত আমরাও তখন তাদের সাথী হইয়া আমরাও তাদের সাথে সমালোচনায় সায় দিতাম। হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনার কথা কি উল্টা হতে পারে, এভাবে তাদের সাথে আমরা বন্ধুত্ব ঘোষণা করিয়া আমরা ইসলামের বিপক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম না। যারা সমালোচনা করত তাদের সাথে আমরা সমালোচনা করে বেড়াইতাম, আমরা ইসলামের ধারধারিতে ছিলাম না, ইসলামের কথার পক্ষে আমরা ছিলাম না, কোরআনের পক্ষে ছিলাম না, দ্বীনের কোনো কাজের পক্ষে আমরা ছিলাম না। যদিও মুসলমানদের সমাজের মধ্যে আমাদের বসবাস ছিল কিন্তু ভিতরে ছিল অন্যটা, মুখে থাকতো মুসলমানের পক্ষে, ভিতরে থাকতো আরেকটা। আল্লাহ বলেন যে ওই সময় জাহান্নামীরা 3 নাম্বার কারণ বর্ণনা করবে যে আমরা সমাজের সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করে বেড়াইতাম। 4 নাম্বার বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ তারা বর্ণনা করবে যে আজকের কিয়ামতের দিন যে আমাদেরকে উঠানো হয়েছে, হিসাব নিকাশ যে করা হয়েছে, এটা আমরা কখনোই বিশ্বাস করতাম না। বলতাম পরকাল আবার কি জিনিস, পরকাল বলতে কিছু নাই, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই?
এমন নাস্তিক আছে না নাই? আল্লাহ মানে না, বিশ্বাসও করে না, পরকাল বলতে কিছু নাই। দুনিয়াটা এমন, খালি আমোদ ফুর্তি করো আর খাও লাও ঘুরো ফেরো, আর কিছু করার দরকার নাই। এমন মানুষের কিন্তু অভাব নাই। তারা ওই সময় বলবে জাহান্নাম থেকে যে আমরা আজকে জাহান্নামে 4 নাম্বার যে কারণটা, সেটা হলো আমরা এই কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন। ইয়াকিনের অর্থ হলো মৌত, মৃত্যু পর্যন্ত। এরকম আমরা অবিশ্বাস করতাম। এই 4টা কাজ আমরা করেছি, এই অবস্থায় আমাদের মৃত্যু চলে আসছে। কখনো নামাজ পড়ার সময় পাই নাই, তওবা করার সময় পাই নাই, আমাদের মৃত্যু চলে আসছে, আমরা মৃত্যুবরণ করেছি। আর এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। এই 4টা কারণ। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার মিসকিনদেরকে খাবার দিতাম না, 3 নাম্বার সমালোচনাকারী যারা, এদের সাথে আমরাও সমালোচনা করতাম, 4 নাম্বার কিয়ামতের দিবসকে আমরা বিশ্বাস করতাম না। এই 4 গুণ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এমন কথা এরপরে আল্লাহ বলছেন যে যারা সুপারিশ করবে কিয়ামতের দিন, নবীরা সুপারিশ করবে, মুমিনরা সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে। এই তাদের সুপারিশটাও তাদের কোনো কাজে আসবে না। যারা জাহান্নামে যাবে, এদের কথা হলো যারা এক কথাই বলতে হয়, যারা এক আল্লাহকে মানেই নাই, বিশ্বাসই করে নাই, এরাই জাহান্নামে চলে যাবে। বলবেন কেন যাবে জাহান্নামে? কেন যাবে? কারণ এক আল্লাহকে মানা এটা তাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। এই কর্তব্য তারা ভুলে গেছে, এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। এখান থেকে একটা প্রশ্ন থেকে যায়, তা হলো যারা ঈমান আনার পরে পাপাচার করছে, এরাও তো জাহান্নামে যাবে। তারা কি জান্নাতে আসবে না? হ্যাঁ আসবে। বুখারীর riwayate এসেছে, আল্লাহ রাসূল বলেন যারা পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তঃকরণের ভিতরে থাকবে, সে তার পাপের শাস্তি ভোগ করার পরে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার কথা হলো যে মৃত্যু পর্যন্ত তারা এগুলো করে নাই, নামাজ আদায় করে নাই, তওবা করে নাই। এগুলো তো জাহান্নামীদের আমি আলোচনা করলাম যে কি কারণে, কোন অপরাধে কারণে তারা জাহান্নামে চলে গেল। ওই যে 2 নাম্বার পুরস্কারের কথা বলছি, কবরের শাস্তি থেকে মুক্তি দিবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়াযাবাল কবরি, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা রেহাই দিয়ে দিবেন। এখন যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি আমরা, তাহলে কবরের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন না। কবর আমার আলো হবে না, নূর হবে না, কিছুই হবে না, কারণ সালাত আমি আদায় করি নাই। এখন এমন এক অবস্থা হয়ে গেছে, এমন ভণ্ডর আবিষ্কার সমাজের মধ্যে, দেশের মধ্যে হয়ে গেছে যে ওরা কবরের সামনে গিয়ে ঢোল বাজায়, গান বাদ্য এগুলো করে। আছে না নাই? জোরে বলেন। ওরা বলে কি জানেন? যে আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। এইরকম অবান্তর কথাবার্তা বলে কালেমা কালাম এগুলো কোনো দরকারই নাই। শুধু মরণকালে ঢোলবাঁশি বাজাইয়া জনমের মতন কবর দিও। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, আপনার বাবার মরণের সময় যখন কবরে রাখবেন, তখন কি গান বাজাইয়া রাখবেন? জোরে বলেন। হ্যাঁ, তাহলেও তো ভণ্ড নাম্বার ছাড়া ভণ্ড। যেই ভণ্ড লাশ কবরে নামার সময় গান গায়, লাশের সামনে গিয়েও গান গায়, কবরের সামনে গিয়েও গান গায়, ও হলো নাম্বার ছাড়া ভণ্ড। এমন ভণ্ড সমাজ থেকে বাতিল করা দরকার। কথা ঠিক না ঠিক? গান বাজাইয়া, ঢোল বাজাইয়া কবরে রাখছে, এমন ইতিহাস তো আমরা শুনিও নাই, দেখিও নাই, কিন্তু বর্তমান জমানায় দেখতেছি। কথা ঠিক না ঠিক? মানুষ বাঁচতে চায় কবরের আযাব থেকে। আরে এরকম কথা না বলেও এই কথাটা বলো যে আমার মরণের সময় কালিমার তালকিন দিও। কথা ঠিক না ঠিক?
আল্লাহ রাসূল তো বলেছেন যখন একটা মানুষ মৃত্যুর শয্যায় পড়ে যাবে তখন কালিমার তালকিন দিবা, তাকে বলবা না যে তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো, এই কথা বলবা না, বরং যারা ওখানে উপস্থিত থাকবা সুস্থ মানুষ তারা কালিমার তালকিন দিবা, বারবার জোরে জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পাঠ করবা, বারবার পাঠ করবা। হতে পারে তোমাদের জবানের কালিমার তালকিনটা শুনে সে অটোমেটিক তার জবান থেকে কালিমা বের হয়ে যাবে। আর যার জবান থেকে মৃত্যুর আগে কালিমা জবান থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলা এর ওসিলায় এর বরকতে কবরের শাস্তি থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। ওয়াযাবাল কবরি, কবরের শাস্তি থেকে মুক্তি দিবে নামাজ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে কিয়ামতের দিন তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে পুল সিরাত পার হবে, এমন একটা পুল থাকবে, এমন একটা ব্রিজ থাকবে যেটা এতটা ধারালো থাকবে, এতটা চিকন থাকবে এবং এতটা ধারালো থাকবে, যখন জাহান্নামীরা ওই পুলের উপরে উঠবে, ওই ব্রিজের উপরে উঠবে, প্রত্যেকটা মানুষের ওই পুল পার হতে হবে, চাই সে ঈমানদার হোক চাই সে বেঈমান হোক। কিন্তু যারা বেঈমান, যারা পাপাচার দিয়ে নিজের অন্তরকে কলুষিত করে ফেলেছে, এরা যখন ওই ব্রিজের উপরে উঠবে তাদের পা কেটে পড়ে যাবে, হাত দিয়ে ধরবে হাত কেটে যাবে, মুখ দিয়ে সর্বশেষ চেষ্টা করবে মুখ দিয়ে কামড়ায়া ধরতে, মুখও কেটেছে জাহান্নামের তলদেশে পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন এই মুসিবত থেকে ওই দিন নামাজ তাকে বাঁচায় দিবে। আল্লাহর রাসূল বলেন কাল বারকি, বারকুন মানে হলো বিদ্যুৎ, আকাশে যেমন বিদ্যুৎ চমকায় আমরা হঠাৎ দেখি আবার নাই, হঠাৎ বিদ্যুৎ চমকাইছে আবার দেখি না, এই দেখলাম এই দেখি না। কিয়ামতের দিন যারা নামাজ আদায় করবে দুনিয়াতে ওই পুল সিরাত সে বিজলির আকারে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে লম্বা কথা আসছে, যার যেমন আমল ওই আমল অনুযায়ী সে পার হয়ে যাবে। কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী একটা ঘোড়া যেরকম দৌড়ায় পার হয়ে যায়, অনেক দূরে চলে যায়, ওরকম দ্রুতগামী ঘোড়ার মতো সে পার হয়ে যাবে। এভাবে কেউ বিজলির আকারে পার হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন নামাজ ওদিন তাকে আলো দেখাবে, আর সে আলো দেখে দেখে পুল সিরাত পার হয়ে যাবে। 5 নাম্বার যে পুরস্কারটা হলো আল্লাহর রাসূল বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে সালাত লাগবে নি? জোরে বলেন। সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এই যে 5টা পুরস্কারের কথা আমি বললাম, 1 নম্বরে রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন, এটা দিবেন দুনিয়ায়। 4টা দিবেন আল্লাহ পরকালে। এই 4টার মধ্যে 1 নাম্বার হলো কবরে আযাব, আল্লাহ মুক্তি দিয়ে দিবে, কবরে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে। 3 নাম্বার হলো বিদ্যুৎ গতিতে সে পুল সিরাত পার হয়ে যাবে, আর কবরে আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এর মধ্যে আরেকটা হলো যে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। এই 5টা পুরস্কার পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন। খালি আজকের বললেন কালকের আর খবর নেই, কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আপনাদের সাথে কোনো শত্রুতা নাই ভাই, আপনি নামাজ আদায় করলে আপনারই ফায়দা, আমার কোনো ফায়দা নেই। হ্যাঁ, আপনাদেরকে বললে আমি সওয়াব পাবো, এজন্যই বলি, বুঝেন নাই? আপনাদের কেন সারা পৃথিবী না
সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সবাইকে আমরা বলতে চাই, দার্থহীন কণ্ঠে এক আল্লাহকে বিশ্বাস করে নাও, ইসলাম ধর্মকে প্রিয় ধর্ম হিসাবে গ্রহণ করে নাও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমাদের লাইনের বড় একজন আলেম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব মুনাব্বিহাত নামক এক কিতাব, সেই কিতাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আসার বলা হয়, সাহাবীদের কথাকে আসার বলা হয়। এরকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা তিনি সেই কিতাবে উল্লেখ করেন। সেখানে তিনি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া 9টা জিনিস দ্বারা তাকে সাহায্য করবে। কয়টা জিনিস মুখস্থ করবেন? 1 নাম্বার, কি আদায় করলে? নামাজ আদায় করলে কয়টা জিনিস দিয়ে তাকে সাহায্য করবেন? তা আল্লাহ যদি কোনো বান্দারে সাহায্য করে, আপনার কোনো টেনশন আছে? হ্যাঁ, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি যেয়ে কইেন, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে কি করবেন? ভালোবাসবেন নাকি শত্রুতা? তা আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আপনার আর কোনো টেনশন আছে? আপনার কোন সময় কি লাগবে না লাগবে, ছেলে লাগবে না মেয়ে লাগবে, টাকা লাগবে না পয়সা লাগবে, ঘর লাগবে না বউ লাগবে না ছেলে লাগবে না, কি লাগবে এটা আল্লাহ জানেন না? আল্লাহ সময় মতন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ যিনি পড়বেন। 2 নাম্বার, তাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এজন্যই আমি মাঝে মাঝে বলি, আয়েশা বলে হুজুর মাসকে মাস বছরকে বছর অসুস্থ, কোনো ঔষধে কাজ হয় না। আমি বলি যে 1 নাম্বার ঔষধ হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন। 1 সপ্তাহ না 40 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করবেন। আবার সাক্ষাৎ করছে, কয় হুজুর সমস্যা তো যায় নাই, নামাজ পড়ছেন? কয় না। তা নামাজ না পড়লে আপনি সুস্থতা আসবে কিভাবে? স্পষ্ট কথা, তাকে সুস্থতা দান করবেন কে? আল্লাহ যদি ভালোবাসেন, আল্লাহ কি চাইবে আপনি অসুস্থ থাকেন? হ্যাঁ, যদি কোনো সময় দেন তাহলে মনে করবেন আমাকে পরীক্ষা করতেছেন। কথা ঠিক না ভাই? 3 নাম্বার, ফেরেশতারা তাকে হেফাজত করবে। আল্লাহ রাসূলের হাদিসে আছে, যে বান্দাটা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে ফেরেশতা পাঠায় সাহায্য করবেন। একজন ফেরেশতা তার ডানে থাকবে, আরেকজন সামনে থাকবে, আরেকজন পিছনে থাকবে, আরেকজন বামে থাকবে। আপনি জবাব দেন, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন পিছনে কি হয় না হয় আপনি দেখতে পান? এটাও সন্দেহ? জোরে বলেন। দেখতে পান? পেছন থেকে যদি কোনো গাড়ি অথবা কোনো দুর্ঘটনায় আপনাকে ফেলে দিতে চায়, কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আপনাকে কন্ট্রোল করবেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে ঘুমের মধ্যে আপনি ঘুমায়া থাকেন, হতে পারে যে আপনার কানের ভিতরে পিঁপড়া যাবে, যেতে পারে না? ফিরাইব কে? আল্লাহ ফিরাইব ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি রাত্রি বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায়, আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠায় দিবে ওই ঘরের মধ্যে। যেই ঘরওয়ালা রাত্রি বেলা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়া গেছে, আল্লাহ বলবেন ফেরেশতা তুমি ওই ঘরের মধ্যে যাও, ওই ঘরের ফ্যামিলি সুদ্ধা যারা আছে এবং তার সম্পত্তি যা আছে সব তুমি সারা রাত্র হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। কি কুরসি? আয়াতুল কুরসি। একটা আয়াত আছে 3 নাম্বার পারা সূরাতুল বাকারা, ওখানে ওই আয়াতটা যদি মুখস্থ করে রাত্রি বেলা পড়েন, আপনার ঘরের জিম্মাদার ফেরেশতা নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, তার ঘরে বরকত দান করবেন। নামাজ পড়লে কি হবে? ঘরের মধ্যে বরকত দিয়ে দিবেন। টাকায় বরকত, সম্পদে বরকত, ছেলেতে বরকত, বউয়ের মধ্যে বরকত। বউয়ের মধ্যে আবার কেমনে বরকত দিব? আল্লাহ তার সৎ চরিত্র একটা নেককার দিনদার স্ত্রী বানায় দিবেন। এই যত সমস্যা আমাদের, সব সমস্যার মূলে হলো গুনার কাজ। কথা ঠিক না বেঠিক? ঘরের মধ্যে শান্তি নাই, বউ স্বামী বিড়াবিড়ি, সন্তান নিয়ে মারামারি, কত অশান্তি। মূল হলো ঘরের মধ্যে তার সালাত নাই, ঘরের মধ্যে কোনো দ্বীনের কাজ নাই, কোনো সুন্নাত নাই, কিচ্ছু নাই। যেমনে গরু ছাগল থাকে এমনি আমরা থাকতেছি। তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে কিভাবে? বরকত আসবে কিভাবে? বরকত যদি পাইতে হয় ঘরের মধ্যে সালাত আদায় করো, সুন্নাত নামাজগুলো ঘরের মধ্যে পড়ো, নফল নামাজগুলো ঘরের মধ্যে পড়ো, সন্তানরা দেখবে, শিখবে, স্ত্রী ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? 5 নাম্বার, তার চেহারা আলোকিত করে দিবেন আল্লাহ তাআলা।
চেহারা ক্রিম মাখলে খালি সুন্দর হয় না, চেহারা সুন্দর করতে হলে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন চেহারার আলো দেখা দিনদার মেয়েরা পাগল হয়ে যাবে যুবকদের জন্য। 6 নাম্বার, তার অন্তরে কোমলতা দান করবেন। আল্লাহ তাআলা হৃদয়টা একবারে বিনয় বানায় দিবেন, দেখবেন তার অন্তরটা নরম, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, এমন ভাবে সে থাকে তার ভিতরে অহংকারের লেশ মাত্র নাই। 7 নাম্বার, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। 8 নাম্বার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। 9 নাম্বার, জান্নাতের ওই সমস্ত লোকদের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করবেন যাদের ভিতরে 10টা গুণ আছে। কয়টা গুণ? 10টা গুণ আছে, এমন ব্যক্তিদের সাথে তাকে আল্লাহ জান্নাত দিবেন।